আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়েই আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের জীবনী নিয়ে। আজকেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমে আমরা স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর জহিরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আমির হোসেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা শুরু করতে চাই ডক্টর জহিরুল ইসলাম স্যারকে দিয়ে। স্যার, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় একটু শুনতে চাই আপনার কাছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন, খুবই একজন তাকওয়াবান এবং মানে মর্যাদাবান একজন সাহাবী। আপনি জানেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার নাম ছিল আব্দুল্লাহ, তার পিতার নাম ছিল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, যিনি বেহেশতের সুসংবাদ প্রাপ্ত, দুনিয়াতে থাকতেই যে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন তার পিতা। আর তার মা ছিলেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার নানা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে একদিক থেকে আমরা দেখি যে তিনি মানে তার পিতা, তার নানা, তার মা, তার খালা ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও ছিলেন। তাহলে এদিক থেকে আমরা অনেক দিক থেকে যে সম্পর্ক, তার খালু ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বয়ং খালু। তাহলে এদিক থেকে আমরা যদি সব দিকে মিলে, তিনি একজন মানে ইসলামের যেই প্রথম দিকের ইসলাম গ্রহণকারী সাহাবীদের মধ্যেই তিনি একজন সাহাবী, এবং তিনি হচ্ছেন মানে হিজরতের প্রথম হিজরিতেই তিনি জন্মগ্রহণ করেন। এবং এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর পরবর্তীতে মাদানী জীবনের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু তিনি হয়তো স্বচক্ষে দেখেছেন। এবং আমরা দেখতে পাই যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও উনি অনেক দিন ইসলামের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ স্যার। তার মানে আমরা বলতে পারি যে উনি সৌভাগ্যবান এমন একজন সাহাবী, যেটা আপনি বললেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খালু, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নানা, বাবা ছিলেন দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আমরা এবারে তিনি নিজেও শহীদ ছিলেন, নিজেও তো শাহাদাত বরণ করেছেন, একজন শহীদ সাহাবী। জি, আমরা এবারে ডক্টর আমির হোসেন স্যারের কাছে যাব। স্যার, স্যারের আলোচনার মধ্যে আসছে যে ওনার ইসলাম গ্রহণটা বা ওনার জন্মগ্রহণটাও একটা বেশ তাৎপর্যপূর্ণ, এটা তো শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে বেশ কিছু সময় অতিবাহিত হলো। ইতিমধ্যে কিছু সাহাবী সেখানে হিজরত করেছেন, যাদেরকে আনসারী মুহাজির সাহাবী বলা হতো। তো সেখানে মুহাজির সাহাবীরা যখন গেলেন, ইতিমধ্যে 1 থেকে 1.5 বছর অতিবাহিত হলো। এই সময়টায় মুহাজির সাহাবীদের গড়ে কারো গড়ে সন্তান আসলেন না। ফলে মদিনার যারা মুশরিক ছিলেন, যারা কাফির ছিলেন, বিশেষ করে ইহুদি, তারা বলাবলি করতে লাগলেন এবং তারা এটা প্রচার করে ফেললেন যে এই মদিনা থেকে যারা আসছেন এদেরকে জাদুটনা করা হয়েছে, তাদের গড়ে আর কোনো সন্তান আসবেন না। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়েদকে মক্কায় পাঠালেন যে আরও কিছু লোকজন হিজরত করবে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য। সেই গ্রুপে হিজরত করলেন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা। তখন তিনি সন্তান সম্ভবা ছিলেন। আমরা জানি সন্তান সম্ভব অবস্থায় এই দীর্ঘ পথ, সে সময় তো আজকের মতো বাহন ছিল না। তো আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্ট করে তিনি মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে তিনি যখন মসজিদে কুবার দ্বারপ্রান্তে উপনীত হলেন, সেখানেই তিনি প্রসব করলেন তার প্রিয় সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই সন্তান প্রসব করার পরপরই সমস্ত মদিনাবাসী তখন জোরে তাকবীর ধ্বনি দিতে শুরু করে দিলেন। সারা মদিনায় আনন্দের বন্যা বয়ে গেল। তাকবীরে পুরা মদিনা কলরিত হতে শুরু হলো, আনন্দের শব্দে ছড়িয়ে গেল। তাকে নিয়ে আসা হলো পীর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, তাকে সুসংবাদ দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশি হয়ে
তার একটা খেজুর নিয়ে তার মুখে চিবিয়ে তাকে তাহানি করালেন, আমরা সেটা জানি। তো এই যে তার জন্মটা এই কাফের মুশরিক এবং ইহুদিদের যে চক্রান্ত এবং তাদের যেই জাদুটনা, সেটার বিরুদ্ধে একটি সুসংবাদ ছিল মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য আরেকটা সুসংবাদ ছিলেন, এখানে আসার পরে হিজরতের পরে মুসলমানদের ঘরে সন্তান আসতেছিলেন না, সেটা সেই সন্তান আগমনকারী যে সুসংবাদ সেটাও ছিলেন তিনি। সুতরাং আমরা বলতে পারি হিজরতের পরে প্রথম মুসলিম সন্তান হিসাবে তার জন্ম হয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। ধন্যবাদ স্যার। আমরা এবারে ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে আসবো। স্যার, আসলে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সাহসিকতার সাথে সেটা মোকাবেলা করেছেন। সেটাকে আমরা কিভাবে একটু বিশ্লেষণ করব স্যার? জি, ধন্যবাদ। তিনি তো যেহেতু হিজরতের পরপরই তো যিনি আসছেন, যেখানে এখানে প্রথম যুদ্ধগুলি ছিল বদর, উহুদ, খন্দক, এগুলিতে তিনি অংশগ্রহণ করতে পারেন, সুযোগ ছিল না। এই জন্য আমরা দেখি পরবর্তীতে তিনি কিন্তু সাহাবীদের আমলে, খোলাফায়ে রাশেদের আমলে যতগুলো যুদ্ধ হয়েছে এর মধ্যে কিন্তু এই বেশিরভাগ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাহাদাতের ঘটনা ঘটে, তিনি কিন্তু প্রতিরোধকারী হিসেবে ছিলেন, প্রতিরোধ করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ঘটনা, যাতে তিনি শাহাদাত বরণ না করেন, তাকে প্রতিরক্ষা করা, সেখান থেকে কিন্তু তিনি ভালো একটা ভূমিকা রেখেছেন। এর পরবর্তী সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় এবং এর পরবর্তীতে যে অন্যান্য যুদ্ধ, সিরিয়া, আফ্রিকা এবং শাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বীরত্বের সাথে তার মানে যে শাহাদাতের তামান্না তার ছিল, আমরা প্রত্যেকটা যুদ্ধে যে দেখেছি, প্রত্যেকটা জায়গায় তিনি মানে শাহাদাতের তামান্না নিয়ে ভালো একটা বীরত্বের ভূমিকা তিনি রেখেছেন। স্যার, উনি তো আসলে বীরত্ব রাখারই কথা, কারণ আমরা জানি যে উনি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। ওনার মা ছিল আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, খালু ছিলেন স্বয়ং রাসূল, এবং উনি এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছেন তার পূর্ব মুহূর্তে ওনার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতরত অবস্থায় অনেক হেল্প করেছেন। এটা একটু স্যার আপনার কাছে শুনতে চাই, কি রাসূলকে ওনার মা কি সাহায্য করেছেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা যেটা সাহায্য করেছেন, তারা যখন তার মাকে একটা উপাধি দেওয়া হয়েছিল জাতুন নিকাতাইন, আপনারা জানেন যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ দুইজনকে এই দুইটা থলি তৈরি করে দেওয়ার জন্য, এটা মাথাগুলি বেঁধে দেওয়ার জন্য কোনো কিছু ছিল না, তখন তিনি তার কোমরের ফিতা থেকে একটু ফিতা ছিঁড়ে খুলে দুইটা ফিতা বেঁধে আলাদা করে এটাকে বেঁধে দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন এবং ওখান থেকেই তার জাতুন নিকাতাইন উপাধিটা তিনি পেয়েছেন। এবং সেই তার মা কিন্তু হিজরতের সময়ও মানে তাদের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই হিজরতের জন্য উল্টা দিকে গিয়ে গারসরে আশ্রয় নিয়েছেন, সেখানে খাদ্য রাতেবেলা গোপনে গিয়ে তাদের খাবারগুলি সংগ্রহ করে তাদেরকে পৌঁছিয়ে দিতেন। তাহলে এখানেও কিন্তু তার মায়ের একটা অবদান কিন্তু ছিল। এবং শুধু খাদ্য না স্যার, সাথে সাথে তথ্য আদান প্রদান করতেন, কাফেরদের পরিস্থিতি। জি, এবং তিনি হিজরত যখন করেছেন তখন তিনি কিন্তু সন্তানকে পেটে নিয়ে হিজরত করেছেন, অনেক রিস্কি একটা পজিশন একজন মায়ের জন্য। এটাও কিন্তু খুবই একটা কঠিন পরিস্থিতি এবং এর মধ্যেই কিন্তু তখনকার সময় তো আমাদের মতো যানবাহন ছিল না, হিজরত তিনি করেছেন এবং সেখানে গিয়ে তিনি জাস্ট মদিনা পৌঁছে সন্তান তার জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর। স্যার, আমরা এবারে ডক্টর আমির স্যারের কাছে আসবো। স্যার, আসলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, কি কি দায়িত্ব পালন করেছেন এবং আমরা একটু জানতে চাই স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার যেমনটা বলছিলেন, তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং তিনি একজন বীর যোদ্ধা ছিলেন। তার মাও যোদ্ধা ছিলেন। তার মা যুদ্ধক্ষেত্রে সরাসরি যুদ্ধ না করলেও মানসিক জায়গা, দৃঢ়তার জায়গা থেকে যুদ্ধ করেছেন। তিনি তার মায়ের যোদ্ধা সন্তান বলবো আমি। যেটা স্যার বলছিলেন, তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে উস্টের যুদ্ধে। আমরা জানি উস্টের যুদ্ধে তিনি জঙ্গে জামালে তিনি পদাতিক বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন। যখন তার পিতা জুবাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন, সেই সময় তিনি দেখেছেন, তারপর তিনি যুদ্ধ চালিয়ে গিয়েছেন। তার গায়ে হাদিসে এবং ইতিহাসে উল্লেখ আছে 43টা তীরের আঘাত লেগেছে, তারপর তিনি যুদ্ধ করে গিয়েছেন। তিনি যে সকল সাহাবীরা সেখানে মারা গিয়েছিলেন তাদের মধ্যে পড়েছিলেন। যখন এই সংবাদটা, তিনি বেঁচে আছেন পরে জানা গেল, এই সংবাদটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছালেন, তখন তাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হলো। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বীরত্বের প্রতি এত উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। তিনি ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন সাহসিকতার সাথে। আমরা জানি তিনি মিশর অভিযানে ছিলেন। তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যে উত্তর আফ্রিকার যে অভিযানগুলো প্রেরণ করে সেখানে ছিলেন। তার সাহসিকতার ব্যাপারে ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। গ্রেগরি যে ছিলেন উত্তর আফ্রিকার তখন শাসনকর্তা, গ্রেগরি তো তার বিশাল সেনাবাহিনী নিয়ে চুপচাপ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আর মুসলমানরা এখানে শাহাদাত বরণ করতেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তার একটা টিম নিয়ে, 4-5 জন বা 5-7 জন একটা টিম নিয়ে তিনি করলেন কি, কোরআন চালিয়ে চলে গেলেন।
যখন চলে যাচ্ছেন তখন গ্রেগরি চিন্তা করলেন যে হয়তো দূত আসতেছে কোনো সংবাদ নিয়ে, কিন্তু তিনি দেখলেন যে না, খুব কাছাকাছি আসার সময় দেখলেন যে না, তিনি তো খোলা তরবারি নিয়ে আসতেছেন। তার বোঝার আগে তিনি আক্রমণ করে বসলেন এবং সেখানে গ্রেগরিকে নিজ হাতে হত্যা করলেন। ফলে উত্তর আফ্রিকা সহজেই কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলিম খেলাফতের অধীনে আসলো। আর যে বিষয়টা খেলাফতের যে বিষয়টি আমরা জানি যে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফার দায়িত্ব পালন করেছেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার বিরোধিতা করেননি। তিনি চুপচাপ ছিলেন। কিন্তু যখন ইয়াজিদ আসলেন, ইয়াজিদ খেলাফতের দায়িত্ব নিলেন এবং তার হাতে বয়াত গ্রহণের কথা বললেন, তখন তিনি এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, যে তারা দুজন মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে এখানে ইবাদতবন্দি করতে থাকলেন এবং বারবার তাদেরকে বলা হচ্ছিল যে তোমরা আমার হাতে বয়াত গ্রহণ করো ইয়াজিদের পক্ষ থেকে। তখন তিনি সেটা অগ্রাহ্য করলেন, সেটা শুনলেন না। ইতিমধ্যে কুফাবাসীর আমন্ত্রণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ফ্যামিলি সহ কুফায় যাত্রা করলেন, অভিমুখে যাত্রা করলেন। আমরা জানি সেখানে কারবালার যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, সেই ঘটনা সেখানে ঘটলো এবং রাসূলুল্লাহ সাল্লামের পরিবারের, হুসাইনের পরিবারের সবাই এবং মুসলমানরা সবাই সেখানে শাহাদাত বরণ করলেন। এই সংবাদ যখন মক্কায় আসলো এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর শুনলেন, তখন তিনি নড়েচড়ে বসলেন। তিনি বললেন না, ইয়াজিদকে আর ছাড় দেওয়া যাবে না, তার খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে। এবং তিনি সাথে সাথে তার খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এবং তার হাতে বয়াত গ্রহণের জন্য তিনি আহ্বান করলেন। মক্কা এবং মক্কার আশেপাশে যে লোকজন ছিল তার অধিকাংশ তার হাতে বয়াত গ্রহণ করতে শুরু করে দিলেন। স্যার, আমরা এখান থেকে এই বিরতির পর আবার ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, খুব সহসাই ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমরা ছিলাম আমির হোসেন স্যারের কাছে। স্যার, আপনি যে আলোচনা করছিলেন যে ইয়াজিদের ঘটনা, ইয়াজিদের বিরুদ্ধে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহ ঘোষণা করলেন এবং আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে তারা তার হাতে বয়াত গ্রহণ করতে শুরু করলেন, তখন ইয়াজিদ অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ একজন ব্যক্তি ছিলেন, আমরা জানি নৃশংস ব্যক্তি ছিলেন। তিনি করলেন কি, মক্কা মদিনার বিরুদ্ধে অভিযান প্রেরণ করলেন। তিনি প্রথম অভিযানটা প্রেরণ করলেন মদিনায় এবং সেখানে ওয়াকাতুল হাররা একটা ঘটনা রয়েছে, আমরা জানি। সেখানে অবরোধ করা হলো মদিনা অবরোধ করে মদিনা জয় করলো। সেখানকার নারী, শিশু, সাহাবীদেরকে নৃশংসভাবে হত্যা করা হলো এবং আমরা জানি উট অথবা এই ঘোড়ার পায়ে পদদলিত করা হলো। এই নৃশংস ঘটনার পরে ইয়াজিদ যখন মদিনা থেকে মক্কা আক্রমণের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন প্রতিমধ্যে তিনি হঠাৎ মারা যান। মারা যাওয়ার পরে দ্বিতীয় মুয়াবিয়া ক্ষমতায় আরোহণ করেন। যখন তিনি আরোহণ করেন ক্ষমতায়, তখন তিনি একটু সরল প্রকৃতির এবং কিছুটা মানবিক ব্যক্তি ছিলেন। তিনি এই হত্যা, এই যুদ্ধ এগুলো চান নাই, ফলে তিনি কিছুটা ছাড় দিয়েছেন। এই সময়টায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর অধীনে অসংখ্য এলাকা, আশেপাশের যেই এলাকার, বিশেষ করে হেজাজ নজদের অনেক অঞ্চলই তার অধীনে খেলাফতের বয়াত গ্রহণ করে। যখন দ্বিতীয় মুয়াবিয়া মারা গেলেন, এরপরে যখন মারওয়ান আসলেন, মারওয়ান এসে কিছুটা প্রতিরোধ করা শুরু করলেন, কিন্তু তার অধীনে খেলাফতের যে বিস্তৃতি সেটা চলতেই থাকলো এবং বিভিন্ন অঞ্চলে এটা চলে গেল। একসময় আব্দুল্লাহ ইবনে জুবাইর ইসলামের ইতিহাসের যেই খেলাফতের যে এরিয়া, এটাকে বিস্তৃত করে মক্কা, মদিনা, শাম, সিরিয়া, শামের কিছু অঞ্চল, পুরো অঞ্চল না, সিরিয়া, কুফা, বসরা, এগুলো দখল করে নিয়েছেন, মানে তার অধীনে চলে আসছিল। যখন তিনি শামের যিনি খলিফা ছিলেন আব্দুল মালিক, তিনি যখন এখানে আসবেন বয়াত গ্রহণ করার জন্য, তিনি মনস্থির করেছিলেন তিনি বয়াত গ্রহণ করবেন, কারণ তিনি দেখেছেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর যে নীতি, সেই নীতিটা চমৎকার নীতি। তিনি চেয়েছিলেন যে খোলাফা রাশিদের যে খলিফা নীতি ছিল, সুরাভিত্তিক যেই খেলাফত, পরামর্শভিত্তিক যে খেলাফত, সেটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। রাজতন্ত্র বা রাজবংশভিত্তিক খেলাফতকে ধ্বংস করে সেরেছিলেন। এটার প্রতি তিনি কিছুটা সফট ছিলেন। তখন আসার পথে এই যে কুচক্রি মহলের একজন সদস্য, উবায়দুল্লাহ তার নাম ছিল, যতটুকু মনে পড়ে, যিনি কারবালার কুশীলব ছিলেন, তিনি বললেন, পরামর্শ দিলেন, আপনি যদি তার হাতে বয়াত গ্রহণ করেন তাহলে কারবালার যে হত্যাযোগ্য, এই হত্যাযোগ্য আমাদের প্রত্যেককে ফাঁসিদণ্ডে দণ্ডিত করা হবে, আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। কারণ উনি তো খেলাফতের যে বিদ্রোহ ঘোষণা করেছেন, সেই কারবালার প্রতিশোধ গ্রহণ করার জন্য এই বিদ্রোহ ঘোষণা করেছেন, সুতরাং আপনি তার হাতে বয়াত গ্রহণ করতে পারেন না। তখন তিনি সেখান থেকে বিরত থাকলেন এবং তার হাতে অন্যান্য যারা ছিলেন সে এলাকা, শাম অঞ্চলের, তাদেরকে বয়াত গ্রহণ করতে বললেন। ফলে ইসলামের ইতিহাসের যে চিত্র আবার পাল্টে যায়।
পরামর্শভিত্তিক যে খেলাফতের দ্বারা সেটা আবার চেঞ্জ হয়ে উমাইয়াদের সেই স্বৈরতান্ত্রিক বা রাজতান্ত্রিক যে খেলাফত সেখানে ফিরে যায়। আস্তে আস্তে তারা অঞ্চল দখল করতে থাকলেন এবং একটা পর্যায়ে সে সমস্ত অঞ্চল, মক্কা ছাড়া সমস্ত অঞ্চল তাদের হাতে চলে গেল। এবং আমরা মক্কার যে হৃদয় বিদারক ইতিহাস সেটা তো জানি, কীভাবে হাজ্জাজ ইবনে ইউসুফকে নির্দেশ দেওয়া হয়েছিল মক্কা আক্রমণ করার জন্য, মক্কা অবরোধ করার জন্য। তিনি মক্কা অবরোধ করলেন। মক্কা দীর্ঘদিন সমস্ত রসদ ফুরিয়ে গেল, কারণ হচ্ছে শুধু জমজম কূপের যে পানি, এটা ছাড়া মক্কার কোনো রসদ ছিল না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং তার সৈন্যবাহিনী, তার পরিবার হাতে সেটা খেয়ে তারা দীর্ঘদিন বেঁচে ছিলেন। এরপরে তার আশেপাশে তারা যোদ্ধা ছিলেন, সহযোদ্ধা ছিলেন, প্রত্যেকে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণের পরে তিনি তার মনোবল হারান নাই, তখনও তিনি যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। তার মনের যে দৃঢ়তা ছিল সেটা ছিল যে তিনি সত্যের জন্য লড়ছেন, তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়ছেন, তিনি দিন প্রতিষ্ঠার জন্য লড়ছেন। তিনি ইয়াজিদদের যে বাহিনী, যে অসত্য, যে ইসলামের ভিতরে যে কুসংস্কার, ইসলামের যেই ইসলাম থেকে সরে যাওয়ার যে জায়গাটা, এর বিরুদ্ধে লড়েছেন। সেখান থেকে ফিরে আসেনি, ফলে তিনি যুদ্ধ চালিয়ে গেলেন। এবং একটা সময় এসে তিনি আর একা আর কত যুদ্ধ লড়বেন, অবশেষে হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে তিনি শাহাদাত বরণ করলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তার লাশ নিয়ে কত নির্যাতন করেছে এটা আমরা জানি, ইতিহাসে উল্লেখ আছে। তাকে শাহাদাতের পরে তাকে শুলে চড়ানো হয়েছে। তার যে খেলাফত কালটা, এটা কারো কারো মতে 83 থেকে 92 পর্যন্ত, 9 বছর বা 10 বছর। অনেকেই বলেন যে তিনি 12 বছর ইসলাম ইতিহাসের যে এই খেলাফতের দায়িত্ব সেটা পালন করেছিলেন। ধন্যবাদ স্যার। আমরা এবারে ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে আসবো। স্যার, আসলে আমরা তো এতক্ষণ দীর্ঘ ঘটনা শুনলাম যে প্রশাসক হিসেবে উনি কিরকম আমাদের জন্য অনুকরণীয় ছিলেন, এবং সাহাবী হিসেবে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের যুব সমাজের জন্য বা আমাদের দর্শকদের জন্য কিভাবে মডেল হতে পারেন স্যার? জি, ধন্যবাদ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তো অনেক সাহসী ছিলেন এবং আপোষহীন ছিলেন। তিনি নীতির ক্ষেত্রে কিন্তু আপোষ করেননি। এবং যেই ঘটনাটা স্যার বললেন, অর্থাৎ এখানে সর্বশেষ অবস্থাগুলা তিনি কিন্তু মারওয়ানের সাথে আপোষ করার একটা পজিশনে চলে আসছিলেন। মানে তাদেরকে অফার দেওয়া হয়েছিল যে আপনি যদি বায়াত গ্রহণ করেন, আপনাদের সবাইকে মুক্ত করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, আর কোনো সমস্যা নাই। কিন্তু তার সামনে এখন দুইটা পথ, হয়তো তার সাথে বায়াত গ্রহণ করতে হবে অথবা তিনি শাহাদাতের পথে যেতে হবে। কারণ তারা অল্প কয়েকজন মাত্র কাবা ঘরের ভিতরে মানে চারদিক থেকে একবারে অবরুদ্ধ হয়ে পড়েন। এবং তিনি তার মা কিন্তু তখনও বেঁচে ছিলেন, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার মায়ের সাথে তিনি পরামর্শ করলেন। সেটা কিন্তু অনেক দীর্ঘ একটা ঘটনা, আমাদের এত বলার সময় হবে না। আমরা জানি সেখানে তার যে কথোপকথনগুলো হাদিসে পাওয়া যায়, আমরা বর্ণনায় পাওয়া যায়, অনেক লম্বা। এবং এটার মূল বক্তব্যটা হচ্ছে তার মা তাকে আদৌ দৃঢ় উৎসাহিত করেছেন দিনের পথে থাকার জন্য, হকের পথে থাকার জন্য, সত্যের পথে থাকার জন্য এবং আপোষ না করার জন্য। এবং তিনি কিন্তু মানে নিশ্চিতভাবে মৃত্যু তার সামনে, মানে শাহাদাতের মানে চেতনায় তিনি এমন উজ্জীবিত যে এখন নিশ্চিত তিনি শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত। তার মাও কিন্তু সেটাই বললেন। এবং সর্বশেষ তিনি মায়ের সাথে যখন বিদায় নিতে চাচ্ছিলেন, তখন তার মায়ের একবারে কাছে গেলেন। মা তার হাত বুলাইতে গিয়ে দেখলেন তার গায়ে শিরস্ত্রাণ, মানে লৌহবর্ম পরা। তো তার মা তাকে বললেন যে তুমি এটা কেন পরে আছো? বলে যে মা, এটা তো আমার যুদ্ধের বাহন হিসেবে, মানে যুদ্ধের প্রস্তুতি হিসেবে আমরা পরেছিলাম। বলে যে শহীদের তামান্না নিয়ে অগ্রসর হতে, তার জন্য এটা মানায় না, তুমি শিরস্ত্রাণ খুলে ফেলো। তুমি শিরস্ত্রাণ খুলে তুমি পায়জামা পরো, যাতে মৃত্যুর পরেও তোমার মানে সতর ঢাকা থাকে এবং তুমি আল্লাহর কাছে সেভাবেই পৌঁছবে, ওই পোশাকে যাবে। এরপরে তিনি কিন্তু তার মায়ের পরামর্শে তিনি শিরস্ত্রাণ খুলে ফেললেন। এবং সর্বশেষ তাকে যখন আহ্বান জানানো হয়, তিনি কিন্তু সেখানে তাদের হাতে বায়াত গ্রহণ করেন নাই এবং সেভাবেই হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে তিনি শাহাদাত বরণ করেছেন। যেটা আমরা শুনলাম যে আল্লাহ তাদের যে এই যে মর্যাদা দিয়েছেন, যে শহীদের মর্যাদা, এবং তারা যে মৃত না, জীবিত। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত আমরা এটা বলতে পারি যে সত্যের উপর সর্বাবস্থায় অবিচল থাকা, যত কঠিনই হোক, পরিস্থিতি যত ভয়ঙ্কর হোক, তবে সত্যের উপর অবিচল থাকবে। যেটা আমরা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এর আগেই তো কিছুদিন আগে এই ঘটনা ঘটেছিল, যেটা স্যারের আলোচনার মধ্যে আমরা শুনলাম। এবং তার মা কিন্তু তখন জীবিত, মাও নাকি পরামর্শ দিয়েছেন যে তার মায়ের সামনেই তার শাহাদাতটা হলো। হ্যাঁ, তার মায়ের সামনেই তার শাহাদাত হলো কিন্তু। এবং তার বাবাও কিন্তু একজন যুদ্ধের শহীদ আমরা বলতে পারি। তো সুতরাং এখানে তারা যে দিনের আদর্শ, আমাদের দিনের উপর অবিচল থাকার শিক্ষাটা আমরা নিতে পারি। সর্বশেষ আমরা ডক্টর আমির স্যারের কাছে আসি। স্যার, 1 মিনিটের মধ্যে আমরা একটু আমাদের জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি মডেল হতে পারেন? আমাদের জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর টোটাল যে জীবনটা, এটি একটা আদর্শিক মডেল। জীবনের পড়তে আমাদের যুব সমাজের জন্য, আমাদের সমাজের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে।
তার জন্ম থেকে শুরু করে বিশেষ করে যখন তার সামনে চ্যালেঞ্জ আসলো, সত্যকে টিকে রাখার চ্যালেঞ্জটা আসলো, তিনি সেটা সাদরে গ্রহণ করলেন। তার সামনে যখন আসলো যে ইসলামের জান্ডা, ইসলামের পতাকা চারদিকে ছড়িয়ে দিতে হবে, সেটাকে তিনি গ্রহণ করলেন এবং সাহসিকতার সাথে গ্রহণ করলেন। সো আমাদের যুব সমাজ যারা রয়েছে, সত্য প্রতিষ্ঠার জন্য তারা সাহসিকতার সাথে ইসলামের জান্ডা নিয়ে এগিয়ে যাবে, পথ যত কঠিন হোক। পথ যত কঠিন হোক, যেটা তার মৃত্যু থেকে আমরা দেখতে পাই যে তিনি জানতেন, তিনি এবং তার অল্প কিছু সঙ্গী ছিলেন, তার অন্য যোদ্ধারা এবং তার পরিবারের কোনো কোনো সদস্য সেখান থেকে পালিয়ে গেছেন বা সরে গিয়েছিলেন, কিন্তু তিনি নিশ্চিত মৃত্যু জেনেও মৃত্যুকে গ্রহণ গ্রহণ করে শাহাদাতের তামান্নায় তিনি নিজেকে সেখানে বিলিয়ে দিয়েছেন, আত্মোৎসর্গ করেছেন এবং সর্বশেষ শাহাদাত গ্রহণ করেছেন। সো আমাদের যুব সমাজ এখানে তাদের যেই ইসলাম বা দিনের যেই খেদমতের ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে অবিচল থাকার যে জায়গাটা, পথ যতই কঠিন হোক, এমনকি মৃত্যু যদি এসে সামনে দাঁড়ায়, তারপর থেকে তিনি সরে আসবেন না, মৃত্যুকে প্রয়োজনে গ্রহণ করবেন, হকের পথে অবিচল থাকবো। হকের পথে জি ইনশাআল্লাহ তাআলা। স্যার, আপনারা আপনাদের অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করলাম হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণাঢ্য জীবনের কিছু খণ্ডচিত্র। যে বিষয়গুলো আলোচনা করলাম, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে একই টেলিভিশনের পর্দায় একই সময়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।